ভুলেই গেছি শ্রিয়াসবাবু গুড মর্নিং করবে তো। গুড মর্নিং। তাড়াতাড়ি করে একটু সবজি বাজার করে আনি, এখন বাজারে যাচ্ছি। দাও নারকেল দাও, নারকেল লাগাও। 60 টাকা, 60 টাকা। বাড়ি থেকে এখানে গেছিলাম, শ্রিয়াংশ তো ঘরে একা। পিতা পুত্র পবিত্রতার নামে আমিন। শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি আর শ্রিয়াংশ উঠেছি অনেক সকাল সকাল উঠে একটু কাজ ছিল, সেই কাজগুলো সারলাম। কাজগুলো সেরে তারপরে শ্রিয়াংশকে তুলে আমরা দুজন ফ্রেশ হয়ে প্রার্থনা সেরে নিয়েছি। এবারে একটু চা খাবো, চা খেয়ে তারপরে বাজারে যেতে হবে। একটু আজকের হাটের দিন, একটু বাজারে যাব, গিয়ে সামান্য একটু সবজি কিনে আনতে বলছে, সবজিটা নিয়ে চলে আসবো। তারপরে তো আজকে চুমকিকে স্কুল আছে, তো স্কুলে নিয়ে যেতে হবে। আর আজকের ওয়েদারটা ভালো আছে, সকাল থেকে ভালোই রোদ দিয়েছে, হালকা হাওয়াও আছে, আর আকাশ মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু অল্প অল্প সামান্য মেঘ আছে। যাই হোক, যখন তখন আবার বর্ষার মেঘ যখন তখন চলে আসতে পারে। তো যাই হোক, আর দেরি করবো না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। ভুলেই গেছি শ্রিয়াংশবাবু গুড মর্নিং করবে তো। গুড মর্নিং, নমস্কার, সবাইকে টাটা করে দাও। বেরোলাম একটু বাজারে, ওয়েদারটা ভালো আছে, তাড়াতাড়ি করে একটু সবজি বাজার করে আনি, এখন বাজারে যাচ্ছি। পার্টি বিক্রি হচ্ছে। খারাপ মাল, খারাপটা আমার থাকে, আপনি নেন। 40 টাকা কিলো। ওইটাই দে না, 35 করে। এটা কত দাম হচ্ছে একটু দেখ না। বাগদা 5 টাকা, 50 টাকা। বাবা, ওই 50 টাকা করে চিনি কত রে? বল নেবেন? বল চিনি 50 টাকা, 40 টাকা। কেন তো ওই ফদিন যে বল কি হবে তোর? না না, বিশেষ দিন পরে ঠিক আছে, আমি রবিবার দিন যাবো। রবিবার দিন ওরা বাগদা না, জ্যান্ত বাগদা কি না ছোট, এখন মরানি পড়ে গেছে। বড় বাগদা বুঝি না আগে ভাই, না ছোট ছোট তাহলে মাইনে করবে না, কম করে নিচ্ছে না, কেটে দিচ্ছি না। দাও 50 টাকা করতে, তাহলে 50 টাকা করে হলো। আর তোরে বেগুন 540 টাকা, 40 টাকা নেবো। আমরা বলতে হবে না, আমি বলতে হবে না। সুমা শশা কত নিচ্ছিস? কিছু করার নেই তো। হ্যালো, কি হবে অতটা? আর তুই আছে দাঁড়া না, নিতে হবে না। না না, 10 টাকা আধা ঘন্টা দে দেবো। দাঁড়া, এই যে 1 কিলো 300 আছে, 30 টাকা দেন। 1 কিলো দাম না। চৌটা ভালো হয়নি, এর আগের বার দিনই ভালো হয়নি। এই বড়ে এটা ভালো হচ্ছে না কেন বলতো? তুই সেদিনকে আমার আম দিয়েছিলিস, সব ভিতরে ভালো হয়নি। কত করে নিচ্ছিস? 2 কিলো 150। তো একই দাম নিচ্ছে।
ও আবার এ এনেছে, দশহরি এনেছে। দেখি ওর কাছে দশহরি নেবো, করলে ভালো লাগবে, কিন্তু আমি চাটনি তো খাই না। ভালো হবে না রে এটা, গা প্লেন নেই। না দিস না বেশি, কারণ ওই গা প্লেন সেটাই দে, কিন্তু গা প্লেন নেই। গা প্লেন না হলে ভালো হবে না। ওইটা নারকেল দাও, নারকেল দেখাও। কেন 3টে 100 টাকা দিয়েছিল তো, কই দেখাও দেখি, ভালো ভালো নারকেল দেখাও। ভালো নারকেল দেখাবে। 60 টাকা, 60 টাকা, ঠিক আছে। আসলাম বাজার সেরে, যদিও বাজার থেকে সিয়ান্স খুব একটা খুশি নয়, তার কারণ মাছটা জানা হয়নি, কারণ বাড়িতে সবই আছে। আর ওর বক্তব্য হচ্ছে রোজ বাজারে যাও, রোজ নিয়ে আসো। তো যাই হোক, ফল আর একটু সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। আর দেরি করবো না, চা খাওয়া হয়নি, চাটা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো, দেরি হয়ে গেছে। এখন চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। একটু গাছের ডালপালাগুলো কাটছিলাম। যাই হোক, এই যে কত গাছের ডালপালাগুলো একটু কেটে দিয়েছি, একটু পরিষ্কার করেছি। এই যে সব কেটে, এই যে এগুলো সব ফাঁকা করে দিয়েছি, এদিকেও একটু ফাঁকা করেছি। যাই হোক, গাছের অনেক ডালপালা পড়েছিল। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে, চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। এখন দেখি শ্রিয়াংশ বাবু কী করছে উপরে, যাই। এখন শ্রিয়াংশ এখন ঘুমাচ্ছে, আর চুমকি তো স্কুলে। আর চুমকির মা ফোন করেছিল একটু, বললো বাড়িতে একটু কচুর শাক রান্না করেছে আজকে। যদিও আমিও কচুর শাক এনেছি, কিন্তু আমাদের রান্নাটা হয়নি, কিন্তু চুমকির মা রান্না করেছে। আর কচুর শাক খেতে আমার খুব ভালো লাগে, ও জানে। আর যার জন্য কচুর শাক রান্না করেছে, বললে একটু যদি নিয়ে যাও। তো শ্রিয়াংশ ঘুমাচ্ছে, আমি এই ফাঁকে গিয়ে নিয়ে আসি। এখন যাচ্ছি চুমকিদের বাড়ি। চুমকিদের বাড়ি থেকে এক্ষুনি গেছিলাম, আর শ্রিয়াংশ তো ঘরে একা আছে, জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে, তাড়াতাড়ি আসতে হয়েছে। দাঁড়াইনি, এই যে কচু শাক একেবারে রান্না করে দিয়েছে।
আর বিশেষ করে চুমকির মায়ের হাতের কচু শাক ব্যাপক লাগে খেতে, এর আগেও অনেকবার পাঠিয়েছে। আর কচু শাকের কথা শুনে আর লোভ সামলাতে পারলাম না, ছুটে চলে গেলাম নিয়ে আসতে। যাই হোক, খাওয়াটা খুব ভালো হবে। শ্রেয়াংস খুব খুশি, শ্রেয়াংস খুব খুশি। শ্রেয়াংস এই যে শ্রেয়াংসের দিনও পাঠিয়েছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে, এই বর্ষায় প্রথম এই কচুর শাক। আর এই যে পটল দিয়ে একটু মাছের ঝোল শ্রেয়াংসের জন্য, কারণ আমি বুঝতে পারছি না ও খাবে কি না, তা দেখলাম না। কচুর শাক খাওয়ার উপর খুব ও বলেছে বলে ওই জন্য আগে পাঠিয়েছো তাপসকে। ও তুমি কচুর শাক নিয়ে এসছো? বুবাইকে বলেছে মা, ওই জন্য কচুর শাক শুনে কচুর শাক খাবে বলে। যদিও আজকে আবার বাজার থেকেও কিনে এনেছে, কিন্তু এটা আমাদের বাড়ির পুকুর পাড়ে কচুর শাক হয়েছে অনেক। হ্যাঁ, মার কচুর শাক রান্নাটা খুব সুন্দর হয়। এই তো ভালো শ্রেয়াংস, ভালো। এখন 7:45 বাজে, আমি দোকান থেকে আসলাম, আর শ্রেয়াংস বাবু রেডি হয়ে বসে আছে, বাজারে যাবে। যাই হোক, আজ ওয়েদারটা ভালো আছে, তাড়াতাড়ি করে ওকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাজার থেকে আসি, তারপরে চিপস দিচ্ছে। রাতে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েও গেছে, একটু ঘি দেবো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বল। শ্রেয়াংস আমাকে ডাকতে এসছে, আমি একটু শুয়েছি, এবার ও মা ডিনার দিয়ে দিয়েছে, শ্রেয়াংসকে মনে হয় ডাকতে বলেছে, শ্রেয়াংস ডাকতে এসছে। কি বল? হ্যাঁ, হাত ধরে টানতে, কি বল? আচ্ছা, মা ডিনার দিয়েছে, চলো চলো। চলে আসছে, বসে পড়ো। আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, আজকে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়েছো নাকি? ও, মাছের মাথা দিয়ে আজকে। আচ্ছা, ঠিক আছে। তার সঙ্গে রুটি। শ্রেয়াংস শুরু করো, আমি ব্লগটাকে শেষ করে তারপরে আমি এসে বসছি। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, শ্রেয়াংস তো ডিনারে বসে গেছে, আর আমিও ডিনারে বসবো, দেরি করবো না। রাত হয়েছে, আর মাঝে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়েছিল, আজকের তো কিন্তু গরম ছিল, মাঝে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়েছিল, এখন অবশ্য পড়ছে না। যাই হোক, তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিই, ডিনারটা সেরে নিয়ে শুতে যাব। আর তার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।